আজ তোমাদের এইচএসসি রাইট ফর্ম অফ ভার্বের রাজশাহী বোর্ড 2019 একটা প্রশ্ন ব্যাংক সলিউশন করব। তো রাইট ফর্ম অফ ভার্বের এখানে একটি পেসেজ দেওয়া আছে, পেসেজ আকারে। তো এই পেসেজে অনেকগুলো ভার্ব আছে, যে ভার্বগুলো আমাদের ব্র্যাকেটের মধ্যে দেওয়া আছে। এই ভার্বগুলোকে আমাদের কারেক্ট করে এই ড্যাশগুলোতে বসাতে হবে। স্টেটমেন্ট অনুযায়ী যে পরিবর্তনটা হবে সেই পরিবর্তনটা আমাদেরকে করে নিতে হবে, দেন আমাদের এই গ্যাপগুলোতে বসাতে হবে। তো এটা করার জন্য তোমাদের অবশ্যই প্যাসেজটির বাংলা অবশ্যই জানতে হবে। বাংলাটা যদি তুমি না বুঝো তাহলে রুলস অনুযায়ী এখানে সম্পূর্ণ 100% রাইট করতে পারবে না, কেননা সবগুলো তো আর স্ট্রাকচার বা কোনো রুল থেকে আসবে না। কিছু কিছু আছে তোমার অ্যাক্টিভ প্যাসেজ থেকে আসবে, সাবজেক্টের উপর ডিপেন্ড করবে, স্ট্রাকচার বা স্টেটমেন্টের উপরে ডিপেন্ড করবে, সেটা পাস্ট ফর্মে হবে কি প্রেজেন্ট ফর্মে হবে। তো বাংলাটা যদি তোমরা ভালো করে বুঝতে না পারো, এই রাইট ফর্ম অফ ভার্বের যে প্যাসেজটা থাকবে এই বাংলাটা ভালো করে না বুঝলে তোমরা 100% এখানে সলিউশন করতে পারবে না। তো চলো আমরা প্রথমে এই বোর্ড কোশ্চেনটা প্রশ্ন ব্যাংকটা সলিউশন করার আগে আমরা একটু বাক্যের যে প্রথম বাক্য তো 1 পর্যন্ত যে সেন্টেন্সটা হয়েছে এখানে দুইটা গ্যাপ, অর্থাৎ দুইটা ভার্বকে আমাদের কারেকশন করে এই গ্যাপে বসাতে হবে। তো প্রথম ভার্বটা এখানে দেওয়া আছে পুট, দেন দ্বিতীয় ভার্বটা আছে ডু। তো একটু আমরা স্টেটমেন্টটা পড়ে দেখি। এ পোর ম্যান ওয়াজ ওয়ান্স, একদা এক দরিদ্র লোককে পুট ইন দ্য চেয়ার। এখানে দেখো এখানে কিন্তু আমাদের কমা দিয়ে একটা লাইন ব্রেক করে দিছে, তো আমরা এই পর্যন্ত নিয়েই কাজ করব। তো এখানে বলা হচ্ছে দেখো এ পোর ম্যান ওয়াজ ওয়ান্স, একদা এক দরিদ্র লোককে পুট ইন দ্য জেল, জেলখানায় রাখা হয়েছিল। ভালো করে খেয়াল করে দেখো যে এখানে বলা হচ্ছে একদা এক দরিদ্র লোককে জেলখানায় রাখা হয়েছিল। এখন বিষয়টা হচ্ছে যে এই আমাদের এখানে যে পুট ভার্বটি আছে এই ভার্বটিকে আমাদের এখানে কারেক্ট করে বসাতে হবে। এখন আমাদের এখানে কি পুট রাখলে বা এই ভার্বটি ডিফল্ট রাখলে কি হবে, নাকি আমাদের এটার কারেকশন করতে হবে? তো এখানে মজার বিষয়টা হচ্ছে যে এখানে যে আমাদের যে স্টেটমেন্টটা আছে, যে দেখো ভালো করে খেয়াল করে যে এ পোর ম্যান ওয়াজ ওয়ান্স পুট ইন জেল, একজন দরিদ্র ব্যক্তিকে জেলখানায় রাখা হয়েছিল। তাহলে দেখো যে এখানে সাবজেক্ট কিন্তু এ পোর ম্যান মানে একজন দরিদ্র লোক। এখন বিষয়টা হচ্ছে যে এ পোর ম্যান মানে একজন দরিদ্র লোক কি কাজটি নিজেই করেছিল, নিজেই কি জেলখানায় গিয়েছিলেন, না কেউ তাকে জেলখানায় রেখেছিলেন বা আবদ্ধ বা কারারুদ্ধ করেছিলেন? এখন বিষয়টা হচ্ছে এই কাজটি কেউ করেছিলেন। এই যে পোরম্যান আছে এই বাক্যের, এই পোরম্যান কিন্তু এই কাজটি করেনি, অর্থাৎ এই কাজটি অন্য কেউ করেছে, কাজে এই স্টেটমেন্টটা হবে প্যাসিভ হয়েছে। তাহলে বুঝতে পারলে যে এই পোরম্যান যে সাবজেক্ট এখানে যাকে জেলখানায় রাখা হয়েছিল সেই কিন্তু কাজটি নিজে করেনি, কেউ তাকে জেলখানায় রেখেছে, কাজে এটা হচ্ছে প্যাসিভ হয়েছে। আর আমরা জানি যে প্যাসিভ ভয়েসে ভার্বটি সবসময় কি হয় বলো? প্যাসিভ ভয়েসে ভার্বটি কি হয়, ভার্বের স্ট্রাকচারটা হবে বি ভার্ব প্লাস ভার্বের 3 নম্বর রূপ, মানে কি বলো, বি ভার্ব প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। আমরা অবশ্যই জানি একটা প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার কিভাবে গঠন করা হয়, দেন লাইক দিস, এরকম। আমি তোমাদের একটু শর্টকাট দেখাই যে সাবজেক্ট প্লাস বি ভার্ব দেন প্লাস কি হবে বলো, ভার্বের 3 নম্বর রূপ বা ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে একটু খেয়াল করে দেখো স্টেটমেন্টটা যদি আমাদের প্যাসিভ ভয়েসে থাকে তাহলে দেখো এইখানে কিন্তু সাবজেক্ট লাইক দিস, কিন্তু সাবজেক্ট এখানে এ পোর ম্যান, এখানে কিন্তু পোর ম্যানটা আমি একটু হাইলাইট করে দিই। এখানে কিন্তু পোর ম্যান এখানে সাবজেক্ট দেখো পোর ম্যান, আমি একটু হাইলাইট করে দিই। এখানে কিন্তু পোর ম্যান সাবজেক্ট দেখা আছে, দেন কি বি ভার্ব লাগবে। দেখো যে এখানে কিন্তু বি ভার্ব অজর, দেন কি বলো, এখানে কিন্তু অজর বি ভার্ব আছে, দেন কি লাগবে আমাদের বলো, দেন আমাদের লাগবে এখানে ভার্বের 3 নম্বর রূপ, অর্থাৎ পুটটাকে আমাদের পাস্ট পার্টিসিপলে করে এখানে বসাতে হবে। এখন মজার বিষয়টা দেখো, পুট কিন্তু ভার্বের পাস্ট পার্টিসিপলে পুটই হবে, তাহলে কাজে এখানে আমাদের কি বসবে, পুট বসবে। তাহলে বুঝতে পারলে এখানে রাইট অ্যান্সার হবে পুট। অর্থাৎ এই সেন্টেন্সটি আমাদের কিসে থাকার কারণে বলো, অর্থাৎ এই সেন্টেন্সটি আমাদের প্যাসিভ ভয়েসে থাকার কারণে আমাদের এই স্ট্রাকচারটা ফলো করা লাগছিল, যে সাবজেক্টের পরে বি ভার্ব হবে, বি ভার্বের পরে সবসময় ভার্বের পাস্ট পার্টিসিপল বা ভার্বের কি বলো 3 নম্বর রূপ বসে। কাজেই আমাদের এখানে যেহেতু আমাদের এখানে বি ভার্ব আছে, কাজেই আমরা এখানে জাস্ট আমাদের পুটের যে কি ভার্বটি যে
পাস্ট পার্টিসিপল বা ভি3 হবে পুটটাই আমরা এখানে বসাই দেবো। আশা করি বুঝতে পারছো। এই সেন্টেন্সটির দ্বিতীয় অংশের দিকে খেয়াল করো। অলদো হি যদিও সে, ডু নট রং যদিও সে কোনো অন্যায় করেনি। বিষয়টা বুঝতে পারছো নিশ্চয়ই। সেকেন্ড স্টেটমেন্টে বলা হচ্ছে যে যদিও সে কোনো অন্যায় করেনি তবুও তাকে জেলখানায় রাখা হয়েছিল। এখন মজার বিষয়টা হচ্ছে এখানে একটা ভার্ব আমরা দেখতে পাচ্ছি ডুটা কি ডিফল্ট ভাবেই কি এখানে বসবে নাকি ডুকে কারেকশন করতে হবে। এখন মজার বিষয় তোমরা মাথায় রাখবা, এই যে আমাদের মূল যে সেন্টেন্সটা এখানে রং পর্যন্ত শেষ, এই সেন্টেন্সে দেখো দুইটি স্টেটমেন্ট মানে দুইটা ক্লোজ আছে। ফার্স্ট ক্লোজ দেখো, এ পোর ম্যান ওয়ান্স পুট ইন জেল, একজন দরিদ্র লোককে জেলখানায় রাখা হয়েছিল। তাহলে এটাকে আমি একটু বোল্ড করি। তাহলে দেখো যে আর দ্বিতীয় স্টেটমেন্টটা কি ছিল, দ্বিতীয় স্টেটমেন্টটা লাইক দিস এরকম ছিল যে অলদো হি ডু নট রং। তাহলে দেখো এখানে একটি বাক্যে কিন্তু দুইটি ক্লোজ আছে। তাহলে এটা প্রথম ক্লোজটি হবে প্রিন্সিপাল ক্লোজ, দেন যে দ্বিতীয় ক্লোজটি আছে এই ক্লোজটি হবে বলো সাবঅর্ডিনেট ক্লোজ। তাহলে দ্বিতীয় ক্লোজটি হলো সাবঅর্ডিনেট ক্লোজ। তাহলে আমরা কিন্তু একটা স্ট্রাকচার জানি, সেই স্ট্রাকচারটা কি জানো? যে স্ট্রাকচারটা হবে লাইক দিস এরকম যে প্রিন্সিপাল ক্লোজ, প্রিন্সিপাল ক্লোজ ইকুয়াল সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে বিষয়টা কি, বিষয়টা প্রিন্সিপাল ক্লোজটির ভার্ব যে ফর্মে থাকবে আমাদের সাবঅর্ডিনেট ক্লোজটির ভার্বপুর সেই ফর্মে রাখতে হবে। লাইক দিস এরকম বিষয়টি যে প্রিন্সিপাল ক্লোজটি যদি পাস্ট টেন্সে থাকে তাহলে আমাদের সাবঅর্ডিনেট ক্লোজটিও পাস্ট টেন্সে রাখতে হবে। তাহলে আশা করি বুঝতে পেরেছো। এখানে যে আমাদের প্রথম স্ট্রাকচার বা প্রথম স্টেটমেন্টের ভাবটা আমরা কিন্তু পাস্ট পার্টিসিপল রেখেছিলাম, মানে পাস্ট ফর্মে রেখেছিলাম। কাজে আমাদের এই যে দ্বিতীয় ভার্বটি যেখানে ডু আছে এই ডুকে আমাদের ডিড করতে হবে। কেন ডিড করতে হবে? কারণ আমাদের প্রিন্সিপাল ক্লোজে পাস্ট টেন্স ব্যবহার করছি, এই জন্যই আমাদের সেকেন্ড যে সাবঅর্ডিনেট ক্লোজ আছে এই ক্লোজেও আমাদের পাস্ট ফর্ম করতে হবে। অর্থাৎ ডুটা পাস্ট ফর্ম কী হবে বলো? ডুর পাস্ট ফর্ম হবে ডিড, এখানে আমাদের ব্যবহার করতে হবে ডিড। তাহলে ডিড হবে রাইট অ্যান্সার। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো। দেন দ্বিতীয় স্টেটমেন্টে দেখো বা দ্বিতীয় সেন্টেন্সে দেখো। দ্বিতীয় সেন্টেন্সে বলা হচ্ছে আফটার এ লং টাইম, অনেক দিন পর। মানে বিষয়টা কি, অনেক দিন পর মানে কি অনেক দিন পর, তাই না? অনেক দিন পর দ্য কিং অফ স্টেট ভিজিট দ্য জেল। তাহলে দেখো যে মজার বিষয় এখানে বলছে কি, বলছে যে আফটার এ লং টাইম মানে অনেক দিন পর দ্য কিং অফ দ্য স্টেট, তাহলে রাজ্যের রাজা ভিজিট দ্য জেল, জেলখানা দেখতে গেলেন বা জেলখানা পরিদর্শন করতে গেলেন। এখন দেখো যে আমাদের এখানে একটা ভার্ব প্রয়োজন, যে ভার্বটা আমাদের এই ভিজিট ভার্বটা আমাদের এখানে কারেক্ট করে বসাতে হবে। এখন মজার বিষয়টা দেখো যে রাজা অনেক দিন পর জেলখানায় কি বলো, রাজা অনেক দিন পর জেলখানায় কি করতে গেলেন বলো? জেলখানায় বেড়াতে গেলেন বা দেখতে গেলেন। এখন বিষয়টা হচ্ছে যে মাথায় রাখবা, যদি কোনো বাক্যের ভিতরে এই লং টাইম, অ্যাট ওয়ান্স বা ওয়ান্স টাইম এগো বা এই লং টাইম এগো এরকম যদি কোনো ফ্রেজ ব্যবহার হয় তাহলে সেই বাক্যের ভার্বটি সবসময় কী হবে বলো? পাস্ট টেন্স হবে। সেই বাক্যের ভার্বটি সবসময় পাস্ট টেন্স হবে। তাহলে বুঝতে পারছো। তাহলে দেখো যে এই সেন্টেন্সের শেষ কোথায় বলো? সেন্টেন্সে এনিমি পর্যন্ত শেষ। তাহলে দেখো যে এই বাক্যের শুরুটা হয়েছে কি বলো? শুরুটা হয়েছে যে এই লং টাইম। তাহলে দেখো যে এই লং টাইম সবসময় কি পাস্ট বা অতীতকালকে নির্দেশ করে বা অতীতকালকেই বোঝায়। তাহলে সেজন্য আমরা এই জায়গায় যে ভার্বটি প্রয়োজন সেই ভার্বটি সবসময় পাস্ট ফর্মে নিব। তাহলে বুঝতে পারলে ভিজিটটা কি হবে বলো? ভিজিটের সঙ্গে কি বলো? ইডি যোগ হয়ে পাস্ট ফর্মে চলে যাবে। তাহলে তোমরা আশা করি বুঝতে পারছো যে ভিজিটটাকে আমরা ইডি যোগ করে ভিজিট করব, এটা পাস্ট ফর্মে নিয়ে যাব। তাহলে আশা করি বুঝতে পারছো যে এখানে অ্যান্সারটা হবে ভিজিট। কেন হবে? কারণ এই লং টাইমের জন্য। দেন তারপরে দেখো অ্যান্ড দ্য ম্যান টোল্ড হিম, এবং মানুষটিকে যাকে জেলখানায় রাখা হয়েছিল, তাই না? যাকে জেলখানায় রাখা হয়েছিল সেই মানুষটি তাকে বলেছিলেন। কাকে বলেছিলেন? রাজাকে বলেছিলেন। দেখো রাজাকে বলেছিলেন কি বলো? দ্যাট হি ওয়াজ ইনোসেন্ট।
এখানে মজার বিষয়টা কি জানো, এখানে দেখো আমি একটু তোমাদেরকে এটা একটু বড় করে দিই, দেন একটু মার্ক করে দিই, একটু মোটা কালি করে দিই, আর একটু কালার করে দিই। দেখো এখানে অ্যান্ড দেখতে পাচ্ছ, তাই না? এখন মজার বিষয় কি জানো, কোনো বাক্যের মধ্যে যদি অ্যান্ড কোঅর্ডিনেট কনজাংশন থাকে, যেমন অ্যান্ড যদি থাকে, তাহলে অ্যান্ডের আগে যে টেন্সটি হবে অ্যান্ডের পরেও স্টেটমেন্ট বা অংশেরও সেই টেন্সটি হবে। তাহলে মানেটা কি? মানেটা হলো যে অ্যান্ডের আগে বা পরে সমজাতীয় টেন্স হয়। তাহলে দেখো যে অ্যান্ডের পরে কিন্তু একটা ভার্ব ব্যবহার করা হয়েছে, সেটা কি বলো? টোল্ড। অ্যান্ডের পরে কি ভার্ব ব্যবহার করা হয়েছে? টোল্ড। এখন আমরা জানি টোল্ডটা কি বলো? পাস্ট ফর্মের ভার্ব। এই জন্য দেখো অ্যান্ডের আগেও আমরা ভিজিটটাকে পাস্ট ফর্মকে ভিজিট করছি, তাই না? তাহলে কেন করছি বলো? এই দেখো এটা আরেকটা নিয়ম আছে যে কোনো বাক্যের ভিতরে যদি কোঅর্ডিনেট কনজাংশন থাকে তাহলে তার আগে পরে সমজাতীয় টেন্স হয়। আশা করি বুঝাতে পেরেছি। পরের অংশের বাংলাটা আমরা দেখে নিই। দ্য ম্যান টোল্ড হিম, ম্যান মানে কি? মানুষটি তাকে বলেছিলেন, কাকে? রাজাকে বলেছিলেন, দ্যাট এটা, ঠিক আছে, বা যে রাজাকে বলেছিলেন যে হি ওয়াজ ইনোসেন্ট, সে কি ছিলেন বলো? সে নিষ্পাপ ছিলেন বা নিরপরাধী ছিলেন, তাই না? সে কোনো অন্যায় করেনি। বাট এ কেস, কিন্তু একটি মামলা, ঠিক আছে, ফাইলড মানে কি বলো? ফাইল মানে কি? ফাইল মানে এখানে বোঝাচ্ছে যে তার নামে মামলা দায়ের করা হয় অ্যাগেনস্ট হিম, তার বিরুদ্ধে, বাই সামওয়ান হিজ এনিমিস। তাহলে তার কিছু কি বলো? তার কিছু শত্রু দ্বারা। তাহলে দেখো যে বাংলাটা হবে কি বলো? বাংলাটা হবে তার কিছু শত্রু দ্বারা তার বিরুদ্ধে রাজার কাছে বা এই রাজ্যের যে রাজা থাকে তার কাছে কি করা হয়েছিল বলো? মামলা করা হয়েছিল। তাহলে দেখো যে এই ভার্বটির কি কোনো কারেকশন হবে? হ্যাঁ, আমরা একটু ফলো করি। এ কেস ফাইল এগেনস্ট হিজ বাই সামওয়ান হিজ এনিমি। তাহলে বাক্যটার বাংলাটা একটু খেয়াল করে দেখো যে বাক্যের বাংলাতে বলা হচ্ছে যে একটি কেস বা একটি মামলা করা হয়েছিল তার বিরুদ্ধে। দেখো এই বাক্যের যাকে নিয়ে কথা বলা হচ্ছে সেটা হলো কে বলো? একজন দরিদ্র লোক। তাহলে মামলাটা কি দরিদ্র লোক করেছিল নাকি তার বিরুদ্ধে তার শত্রুরা করেছিল? দেখো এখানে কিন্তু মজার বিষয় যে মামলাটি দরিদ্র লোক করেনি, তার শত্রুরা তার বিরুদ্ধে করেছিলাম। তাহলে বুঝতে পারছো এটা অ্যাক্টিভে নয়, প্যাসিভে আছে। তাছাড়াও দেখো বাক্যের ভিতরে কিন্তু বাই আছে, তাই না? তাহলে বাই থাকলে সে বাক্যে কি হয় বলো? প্যাসিভে চলে যায়। তাহলে আশা করি বুঝতে পারছো, আমি এটা আন্ডারলাইন করে দিই। তাহলে দেখো এটা প্যাসিভে আছে। তাহলে আমাদের প্যাসিভ স্ট্রাকচার আমরা কি করেছিলাম বলো? সাবজেক্ট, দেন বি ভার্ব, দেন ভার্বের পাস্ট পার্টিসিপল বা ভার্বের 3 নম্বর রূপ। তাহলে দেখো যে আমাদের যে ভার্বটি আছে এখানে যে ফাইল, তাহলে ফাইলে কি হবে বলো তো? ফাইলে নিশ্চয়ই এই স্ট্রাকচারটা ফলো করবে যে সাবজেক্টের পরে বি ভার্ব হবে, দেন কি হবে? ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে দেখো যে ফাইলের পাস্ট পার্টিসিপল কি বলো? ফাইলের পাস্ট পার্টিসিপল হবে ফাইলড, ইডি যোগ হবে, ই আছে জাস্ট ডি করবা, তাহলে ফাইলড। তাহলে বুঝতে পারলে ফাইলড। কিন্তু এখানে বিষয়টা হচ্ছে যে আমাদের এখানে তো বি ভার্ব ইউজ করা হয়নি, তাহলে আমাদের এখানে কি বি ভার্ব ইউজ করতে পারি? অ্যাম, ইজ, আর, না ওয়াজ, ওয়ার। দেখো মজার বিষয়টা হচ্ছে আমরা একটু আগেই বললাম এ লং টাইম বা এ লং টাইম এগো বা অ্যাট ওয়ান্স যদি কোনো বাক্যের ভিতরে থাকে তাহলে তার ভার্বগুলো সবসময় ভার্বের কি হয় বলো? পাস্ট ফর্ম হয়। তাহলে দেখো যে নিশ্চয়ই এখানে বি ভার্ব ইউজ হবে, পাস্টের বি ভার্ব ইউজ হবে। তাহলে পাস্টের বি ভার্ব কোনগুলা বলো? পাস্টের বি ভার্ব হলো ওয়াজ, আর দেন কি বলো? দেন আমি একটু করে দিই, দেন ওয়ার, তাই না? ওয়ার। তাহলে দেখো যে এখানে আমরা ওয়াজ অথবা ওয়ার ইউজ করতে পারি। এখন বিষয়টা হচ্ছে দেখো যে আমাদের কিন্তু যে সাবজেক্টটি এখানে ক্রিয়েট করা হয়েছে সেই সাবজেক্টটা কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার জন্য আমাদের এখানে ওয়ার ইউজ করতে পারি না, আমাদের জাস্ট এখানে ওয়াজ ইউজ করতে হবে। তাহলে আশা করি বুঝতে পারছো যে এখানে রাইট অ্যান্সার হবে, আশা করি বুঝতে পারছো। এবং পরবর্তী সেন্টেন্সটি একটু দেখি, পরবর্তী সেন্টেন্সে কি বলা হচ্ছে দেখো। দ্য কিং মানে কি? রাজা, বুঝছো? রাজা ইনকোয়ার প্রাইভেটলি। তাহলে দেখো রাজা, ঠিক আছে, একান্তই এটা যাচাই বাছাই করতে লাগলো, বা রাজা এটা একান্তই কি করতে লাগলো বলো? যাচাই করতে, বা যাচাই করেছিলেন, বা যাচাই করবেন, বা যাচাই করছে, সেটা আমাদের ভার্বের উপর ডিপেন্ড করবে কি হবে মিনিংটা, তাই না? আমরা বলতে পারি রাজা একান্তই এটা কি করলো বলো? পরীক্ষা নিরীক্ষা বা যাচাই করে দেখলো, তাই না? তাহলে দেখো যে দ্য কিং সাবজেক্ট, তাই না, কি করলো? ইনকোয়ার প্রাইভেটলি।
এখন মজার বিষয়টা হচ্ছে যে এই রাজা নিশ্চয় দেখো যে এই রাজা এটাকে কি করেছিল বলো, ইনকোয়ার করেছিলেন, অর্থাৎ তদন্ত করেছিলেন। তদন্ত করার পরে কিন্তু দেখো একটা ফল কিন্তু প্রকাশ করেছিলেন। কি করেছিলেন? হি গিভ দ্য ম্যান সাম মানি অ্যান্ড সেট হিম ফ্রি। তাকে কি করেছিলেন বলো, যে রাজা তাকে টাকা দিয়েছিলেন কিছু এবং তাকে মুক্তি দিয়েছিলেন। এটা কিসের ফলাফল বলো, যে ইনকোয়ারি বা তদন্তটা করে দেখেছিলেন তার কোনো অপরাধ নেই, কাজে সে একটা সিদ্ধান্ত বা একটা ফল সম্পর্ক কি করেছিলেন, তাকে কিছু অর্থ দিয়ে তাকে মুক্তি করে দিয়েছিলেন। তাহলে বুঝতেই পারছো যে যে ইনকোয়ারিটা করেছিল সেটা অতীতে করেছিলেন এবং বর্তমানে তার কিছু ফল বা তার কিছু টাকা অথবা তাকে মুক্তি দিয়েছিলেন। তাহলে বুঝতে পারছো যে এই স্টেটমেন্টটা বা এই কথাগুলো অতীতকে বোঝাচ্ছে। তাহলে আমাদের এখানে সাবজেক্টে এখানে আমাদের তাহলে ভার্বটি কি হবে বলো, ইনকোয়ার হবে নাকি ইনকোয়ার্ড হবে? দেখো এখানে আমাদের ভার্বের কি ব্যবহার করতে হবে বলো, ভার্বটাকে পাস্ট ফর্মে V2 তে নিয়ে যেতে হবে। অবশ্যই আমাদের এখানে ডি যোগ করে ইনকোয়ার্ড করতে হবে। আশা করি বুঝতে পারছো। এখন দেন দেখো অ্যান্ড ফাইন্ড দ্যাট ইট ওয়াজ ট্রু। তাহলে এবং দেখো এবং যে সে জানতে পারলেন বা খুঁজে পেলেন যে এটা আসলে সত্য। কোনটা সত্য? যে আসলে সে কোনো অন্যায় করেনি, তাই না? আসলে সে কোনো অন্যায় করেনি। তাহলে দেখো যে এইখানে কি আছে, ফাইন্ড আছে। আমরা জানি ফাইন্ড হলো ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্মের ভার্ব ব্যবহার করা আছে। তাহলে কি আমরা প্রেজেন্ট ফর্মের ভার্ব ব্যবহার করতে পারি না? কেন করতে পারবো না? কারণ আমাদের এখানে ফাইন্ডটাকে কি করতে হবে বলো, ফাউন্ড করতে হবে। কি করতে হবে বলো, ফাউন্ড করতে হবে। কেন আমাদের ফাউন্ড করলাম? এই ফাউন্ড কি লাইক দিস V2 না বলো, V2 মানে ভার্বের আমরা কি বলো পাস্ট ফর্ম ব্যবহার করলাম। কেন জানো? কারণ একটু আগেই তো বললাম যদি কোনো বাক্যের ভিতরে কোঅর্ডিনেট কনজাংশন থাকে তাহলে তার আগের অংশের ভার্ব এবং পরের অংশের ভার্ব কি হবে বলো, সমজাতি হবে, তাই না? তাহলে দেখো যে এর আগে কিন্তু আমরা ভার্বের V2 অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করছি। তাহলে এবার কি করব বলো, অ্যান্ডের পরে নিশ্চয়ই বুঝে গেছো যে এবার আমাদের V2 ইউজ করতে হবে। যাক, আশা করি বুঝতে পারছো। দেন দেখো নেক্সট সেন্টেন্সে কি বলা হচ্ছে, নেক্সট সেন্টেন্সে বলা হচ্ছে হি গিভ দ্য ম্যান সাম মানি। তাহলে দেখো যে সে মানুষকে কিছু টাকা দেয়, তাই না? মানুষকে কিছু টাকা দেয় অ্যান্ড সেট কি বলো, অ্যান্ড সেট হিম ফ্রি, এবং তাকে কি করে, মুক্ত করে। এখন মজার বিষয়টা হচ্ছে দেখো যে এখানেও কিন্তু আমার কোঅর্ডিনেট কনজাংশন আছে। তাহলে বারবার যে কথাটা আমি বারবার রিপিট করছি সেটা হলো, যদি কোঅর্ডিনেট কনজাংশন অ্যান্ড থাকে তাহলে কনজাংশনের আগে দেন পরে কি হবে বলো, সমজাতীয় টেন্স হবে, তাই না? তাহলে মজার বিষয়টা দেখো যে এইখানে কিন্তু অ্যান্ডের পরে কোঅর্ডিনেট কনজাংশনের পরে সেট। তাহলে আমরা এখানে কি করব বলো, অবশ্যই ভার্বের V2 এখানে গিভ না দিয়ে দিব কি বলো, গিভ না দিয়ে আমরা এখানে গেভ দিব, রাইট অ্যান্সার। তাহলে আশা করি বুঝতে পারছো যে এখানে গেভটা কেন হলো, পাস্ট ফর্মের ভার্ব কেন হলো। তাহলে দেখো রাইট ফর্ম অফ ভার্ব যদি আমরা বুঝে করি তাহলে এর মতো সহজ আর কিছুই নাই। যদিও তোমাদের কাছে অনেক কঠিন লাগে, আসলে বিষয়টি এমন কঠিন না। নেক্সট কি আছে দেখো, হি ওয়েন্ট স্ট্রেট টু দ্য মার্কেট। সে সোজাসুজি কোথায় চলে যায় বলো, বাজারে গিয়েছিলেন, তাই না? সোজাসুজি ওয়েন্ট আছে, ভার্বের কি বলো V2 পাস্টে আছে। তাহলে কি হবে, সে সরাসরি বাজারে যায় বা বাজারে যাবে নাকি বাজারে গিয়েছিলেন? সে সরাসরি বাজারে গিয়েছিলেন। দেন কি আছে বলো, ইন এ শপ দেয়ার, সেখানে একটি কি ছিল বলো, একটি দোকানে। কোথায় গিয়েছিলেন বলো, সেখানকার একটি দোকানে, তাই না? ওয়াইল্ড বার্ডস, দেখো এখানে কি আছে, ওয়াইল্ড বার্ডস কিপ ইন কেস ফর সেল। দেখো পাখিগুলোকে ঝোলানো ছিল, কি বলো, পাখিগুলোকে ঝোলানো ছিল মানে খাঁচায় ঝোলানো ছিল কিসে, বিক্রয়ের জন্য। তাহলে দেখো যে পাখিগুলোকে কি পাখিরা নিজেরাই কি ঝুলিয়ে রেখেছে নিজেদের, নাকি কেউ তাদেরকে ঝুলিয়ে রেখেছে? তাহলে দেখো যে এই কাজটা কিন্তু অন্য কেউ করছে। তাহলে সে কে, এখানে একটু হাইড আছে কি জানো, যে ওয়াইল্ড বার্ড, ঠিক আছে, ওয়াইল্ড বার্ড কিপ ইন কেস ফর সেল বাই শপকিপার, মানে দোকানদার এই পাখিগুলোকে এখানে ঝুলিয়ে রেখেছে, তাই না? দোকানদার দ্বারাই এখানে পাখিগুলোকে ঝুলিয়ে রাখা হয়েছে খাঁচায় আবদ্ধ করে। তাহলে নিশ্চয়ই বুঝতে পারলে যে এটা কর্তা নিজে কিন্তু কাজগুলো করছে না, কাজ করছে অন্য কেউ, কাজেই এটা কি হবে বলো, প্যাসিভ হবে, তাই না? তো লাইক দিস প্যাসিভ ভয়েসের আমরা একটু আগে যে স্ট্রাকচারটা শিখে আসলাম সেটা ছিল এরকম ব্যাপারটা যে কি বলো, সাবজেক্টের পরে কি হবে বলো, সবসময় বি ভার্ব হয়, তারপরে দেন কি হয় বলো, তারপরে ভার্বের 3 নম্বর রূপ হয়। তাহলে দেখো যে স্ট্রাকচারটা কি হবে বলো, স্ট্রাকচারটা এমন হবে যে আমাদের কি বি ভার্ব ইউজ করতে হবে, যেহেতু আমরা ভার্বে কারেকশন করব তাহলে আমাদের ভার্ব নিয়েই কাজ করতে হবে, তাই না? তাহলে আমরা বি ভার্ব থেকে কাজ করব কোন লাইক দিস V3 পর্যন্ত, তাই না?
তাহলে দেখো যে এখানে বি ভার্ব ইউজ করতে হবে, দেন আমাদের এটাকে কি করতে হবে বলো, ভার্বের 3 নম্বর রূপ করতে হবে। আমরা জানি কিপের 3 নম্বর রূপ কি বলো, কিপড। আচ্ছা ঠিক আছে, তাহলে তো V3 কি পাস্ট ফর্মের বি ভার্ব কোনগুলা বলো, পাস্ট ফর্মের বি ভার্ব একটু আগে দেখলাম আমরা ওয়াজ ওয়ার, তাই না? পাস্ট ফর্মের বি ভার্ব হলো ওয়াজ ওয়ার। এখন মজার বিষয়টা যে এখানে আমরা ওয়াজ ব্যবহার করব নাকি ওয়ার ব্যবহার করব, সেটা ডিপেন্ড করবে আমাদের বাক্যের যে সাবজেক্টটা আছে সেটা। ভার্ব না কিন্তু বার্ডস এস আছে, তাই না? তাহলে এটা কিন্তু প্লুরাল। আমরা জানি যে ভার্বটা এখানে ওয়াজটা সিঙ্গুলার ভার্ব অ্যান্ড ওয়ারটা হলো কি বলো, ওয়ারটা হলো, সরি এখানে একটু ভুল আছে, ওয়ার হবে তাই না, ওয়ার হবে লাইক দিস, আর সরি এখানে একটু ভুল ছিল, ওয়ার হবে, মিসিং হয়ে গেছিল। আচ্ছা যাই হোক, দেখো তাহলে আমরা জানি যে এই ভার্বটি মানে কি, বিষয়টি হচ্ছে এমন যে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বটি কী হবে বলো, সিঙ্গুলার। সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্বটি হবে প্লুরাল। তাহলে প্লুরাল সাবজেক্টের জন্য আমরা প্লুরাল ভার্ব ইউজ করব ওয়ার, আর সরি কি ব্যবহার করবো বলো, ওয়ার। তাহলে এখানে রাইট অ্যান্সার কি হবে বলো, ওয়ার কিপড। তাহলে কি হবে, ওয়ার কিপড। আশা করি বুঝতে পারছো, এই স্ট্রাকচার মেনটেন করছি আমরা। দেন আমাদের আরেকটি স্টেটমেন্টে বলা হয়েছে হি সেড টু দ্য কি বলো, শপকিপার। তাহলে সে দোকানদারকে বলল আই উইশ, আমার ইচ্ছা, টু বাই অল দ্য বার্ডস, আমার ইচ্ছা যে আমি সবগুলো পাখি কিনে নিই অফ ইউর শপ, তোমার দোকান থেকে। তার মানে এটা কি, দোকানদারকে সেই দরিদ্র লোকটি যে বলল আমি তোমার দোকান থেকে সবগুলো পাখি কিনে নিতে চাই, বা আমার ইচ্ছা সবগুলো পাখি তোমার দোকান থেকে কিনে নিই। যাই হোক, এটাতে কোনো ভার্বের কাজ নাই। দেন দেখো তাহলে পরবর্তী বাক্যতে বলা আছে দিস বার্ড। তাহলে দেখো যে প্লুরাল সাবজেক্ট, তাই না? আনজাস্টলি ইমপ্রেশন মানে কি, কারারুদ্ধ করা, তাই না? অ্যান্ড আই লাইক টু সেট দেম ফ্রি। এই পাখিগুলোকে কারারুদ্ধ করে রাখা হয়েছে, আমি আই লাইক মানে আমার ইচ্ছা বা আমি চাই এগুলোকে মুক্ত করে দিতে। তাহলে দেখো যে আমাদের প্রথম যে ভার্বটি আছে আর লাইক দিস, এই স্টেটমেন্টের পরে আরেকটি ভার্ব আছে সেট। তো মজার বিষয়টা হচ্ছে যে আমাদের এইখানে একটা কি ব্যবহার করতে হবে বলো, ভার্ব ব্যবহার করতে হবে, তাই না? তাহলে দেখো যে এইখানে কিন্তু অ্যান্ড আছে, তাই না? অ্যান্ডটা কি বলো, কোঅর্ডিনেট কনজাংশন। যে কোনো বাক্যের ভিতরে যদি অ্যান্ড থাকে তাহলে এর আগে এবং এর পরের বাক্যের বা অংশের ভার্বগুলো সমজাতীয়। মানে প্রথমেই একটি ভার্ব যেটা কারেকশন করতে হবে, দেন সেকেন্ড ভার্বটিও আমাদের কারেকশন করতে হবে। এখন বিষয়টা হচ্ছে যে দেখো এই পাখিগুলো যে কারারুদ্ধ হয়েছে, সে কি পাখি নিজেই কারারুদ্ধ হয়েছে নাকি কেউ করেছে তাদের কারারুদ্ধ? দেখো কেউ তাদের কারারুদ্ধ বা কারাগারে বা খাঁচায় আটক করছে, তাই না, বন্দি করছে। তাহলে দেখো যে এই সেন্টেন্সে দিস বার্ড কিন্তু নিজে কাজটি করেনি, কাজটি করছে অন্যকে। আশা করি এটাও বুঝতে পারছো। তাহলে এটাও কিসে আছে বলো, আমাদের প্যাসিভ ভয়েসে আছে। তাহলে প্যাসিভ ভয়েসে আমাদের স্ট্রাকচার কি হবে বলো, লাইক দিস, এমন যে একটু তোমাদের এখানে উঠিয়ে দিই যে সাবজেক্ট হবে, দেন বি ভার্ব হবে, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল বা কি হবে, ভার্বের V3 হবে। তাহলে আশা করি বুঝতে পারছো। তাহলে এইখানে যে আমাদের ইমপ্রেশন আছে, ইমপ্রেশনটাকে আমাদের V3-তে নিলে কি হবে, বা পাস্ট ফর্মে নিলে কি হবে, পাস্ট মানে ভার্বের পাস্ট পার্টিসিপলে নিলে আমাদের ইডি যোগ করতে হবে, তাই না? বলো ইডি যোগ করলে আমরা ইমপ্রেশন হলো। বি ভার্বটা নিতে হবে, সেই বি ভার্ব হিসেবে আমরা কি নিতে পারি বলো, প্রেজেন্ট যেহেতু বুঝেছি তাহলে আমরা অ্যাম, ইজ, আর নিতে পারি, তাই না, লাইক দিস এরকম। তো এখন বিষয়টা হচ্ছে যে আমাদের দেখো এইখানে সাবজেক্টই আমাদের প্লুরাল আছে। তাহলে দেখো যে এই একটু মার্ক করে দিই তোমাদের এখানে। দেখো যে অ্যাম, ইজ, আর যে তিনটা অক্সিলারি ভার্ব আছে বা বি ভার্ব আছে, এখানে বলো তো প্লুরাল ভার্ব কোনটা? যেহেতু আমাদের সাবজেক্টটি এখানে কি প্লুরাল আছে, তাহলে আমাদের ভার্বটা প্লুরাল নিতে হবে। তাহলে দেখো আমাদের প্লুরাল ভার্বটি আর, কাজেই আমরা এখানে নিব কি বলো, আর। তাহলে রাইট অ্যান্সারটি কি হবে, আর ইমপ্রেশনটি সেকেন্ড যে অংশটা আছে। তাহলে দেখো যে ফার্স্ট অংশে আমরা কি করছি বলো, যে এখানে ভার্বের কি করছি বলো, ভার্বের আমরা পাস্ট ফর্ম ইউজ করছি। তাহলে অ্যান্ড থাকলে আমাদের দেন কি করতে হবে বলো, অ্যান্ড থাকলে দুই পাশের অংশের ভার্বটাই কি হবে, সমজাতীয়। তাহলে সেট আছে, সেটই আমাদের হবে। আশা করি বুঝতে পারছো কেন সেট হবে, কারণ এর আগে যে ভার্বটি আমরা ইউজ করছি সেটা কি বলো, সেটা ছিল আমাদের পাস্ট ফর্ম। দেন এই জন্য আমাদের সেটটাকেও পাস্ট ফর্মে রাখা লাগছে অ্যান্ডের জন্য, সেটটাকেও পাস্ট ফর্ম করা লাগছে অ্যান্ডের জন্য। আশা করি বুঝতে পারছো। তো নেক্সট ক্লাসে আমরা চেষ্টা করব তোমাদের রাইট ফর্ম অফ ভার্বের প্লেসেসগুলো তোমাদের সলিউশন দেওয়ার জন্য।
তো ভালো থাকবে, সুস্থ থাকবে সবাই, তোমাদের সবার জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ।